হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আ ইতিমধ্যেই জানেন আমরা বেসিক টু ব্রাইডাল একটা মেহেন্দি কোর্স ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। সো সেজন্য অনেকেই আমাদের কাছ থেকে একটা ডেমো ক্লাস চেয়েছেন। সো আজকে আমি একটা ডেমো ক্লাস নেব আপনাদের জন্য। সো আপনারা আশা করি এই ডেমো ক্লাস দেখে অনেক কিছুই শিখতে পারবেন। এট লিস্ট ধারণা করতে পারবেন কিভাবে আমরা অ্যাকচুয়াল ক্লাসে আমরা শেখাবো। সো আই গেস এই পুরো ক্লাসটা আপনি করলে মোটামুটি আপনার ধারণা হবে আপনি কি আমাদের কোর্স থেকে কিছু শিখতে পারবেন কি শিখতে পারবেন না। অ্যান্ড যেহেতু আপনার কাছে অপশানস আছে, ওয়াই নট আপনি যাচাই বাছাই করে নেন, ডেমো ক্লাস দেখে নেন আপনি কি এই কোর্স থেকে কিছু শিখতে পারবেন কি না। সো লেটস স্টার্ট। আমি আজকে খুব বেসিক কিছু জিনিসপত্র শেখাবো, যেহেতু এটা ডেমো ক্লাস, ফ্রি ক্লাস। সো চলেন শুরু করি। আমরা খুব ভালোভাবেই জানি লাইন্স ছাড়া আমরা স্টার্টই করতে পারবো না, তাই না? সো লাইন্সের মধ্যে কি কি হয়? থিন লাইন্স হয়, আবার থিক লাইন্স হয়। তো থিন লাইন্সের মধ্যে থিন লাইন্স অ্যান্ড থিক লাইন্স। ওকে, এখন নর্মালি আমরা কি করি, থিন লাইন্স যখন করি একটু খেয়াল করবেন। একটু খেয়াল করবেন আমি কিভাবে কোনটা ধরেছি। কোন হোল্ডিং খুবই জরুরি একটা বিষয়। অনেকে বেশি নিচে ধরে ফেলে, আবার দেখা যায় আমি অনেককে দেখেছি, ইভেন অনেক ভালো আর্টিস্টকেও দেখেছি, বাইরের আর্টিস্ট, বাংলাদেশের আর্টিস্ট না, এখানে ধরে কাজ করতে। এখন ওরা এইভাবে করতে করতে ওদের কোণের মধ্যে ব্যালেন্স নিয়ে এসেছে। এখানে ধরেন আপনি যদি ফার্স্ট থেকে এভাবে করেন আপনার হয়তো ব্যালেন্স আসবে বা আসতে সময় লাগবে, বাট আমার কাছে মনে হয় বা আইডিয়াল যেটা সবাই যেটা ফলো করে, এই যে এখানে এইভাবে ধরে কোন হোল্ডিংটা এইভাবে ধরবো আমরা, এখানে আমরা প্রেশার দিব আর এই দুটোতে আমরা ব্যালেন্স করব। অ্যান্ড একটা বিষয় যেটা আমরা সবসময় খেয়াল রাখবো, প্রেশারের উপরে আমাদের মেহেন্দি লাইন্সগুলো বা যে কোনো কিছু আপনার চিকন হবে আর মোটা হবে। সো থিন লাইন্স আমরা যেভাবে করবো দেখেন, জাস্ট একটা লাইন্স হবে, যত চিকন করে আপনি করতে পারেন। এখন বিগিনার্সদের জন্য আমার যেটা সাজেশন থাকবে, আরেকটা বিষয় যেটা সবসময় কোণের যে মুখটা আছে সবসময় টিস্যু দিয়ে ক্লিন রাখবেন, ঠিক আছে? বিগিনারদের জন্য আমার সাজেশন যেটা থাকবে, ইউজ পেন্সিল অ্যান্ড রুলার। আপনি আপনার ইচ্ছা মতো প্র্যাকটিসের জন্য থিন লাইন্স নিজে নিজে এঁকে নেন, লাইন্স রুলার দিয়ে। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট সেটটা ফ্রি হ্যান্ডে করলাম, এখন রুলার দিয়ে করছি। এবার দেখেন ডিফারেন্সটা। একটু খেয়াল করবেন, আমি একইভাবে প্রেশার দিয়ে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনটাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখেন ডিফারেন্সটা ফ্রি হ্যান্ডে করার পরে, অ্যান্ড এটা হচ্ছে আমরা যখন রুলার দিয়ে রোল করে স্ট্রেইট লাইনগুলো টেনে নিয়েছি। তো এই গেল হচ্ছে থিন লাইন্স। তো থিক লাইন্সটা কী হবে? থিক লাইন্সটাও সেম, আমরা যখন মোটা করে করব, অনেকে আছে ধরেন থিক লাইন্স একই সাথে টেনে ফেলে, এই যে
এটাকে আবার ওভার রাইট করে বা ওভার ড্র করে। ঠিক আছে, তো আমি এটাকে কখনোই সাজেস্ট করি না। ধরেন এই যে একবারে করে ফেললেন, নো, এটা করা যাবে না। কি করব আমরা আবার রোল টানবো। রোল টেনে এবার দেখেন ফার্স্ট এরটার মতো থিন লাইন্স টেনে থিক লাইন্স আমরা যেটা করব এবার ভরাট করব আমরা। ঠিক আছে, এভাবে যখন আমরা একটা থিন লাইন্স করব, বা আপনি ব্রাইডাল বলেন, সেমি ব্রাইডাল বলেন, বা নন ব্রাইডালের ক্ষেত্রেও আপনি যখন একটা ডিজাইন আপনি ডেভেলপ করবেন, সেটার ফিনিশিং আর আপনি যখন একবারে করে ফেলবেন সেটার ফিনিশিং টোটালি ডিফারেন্ট হবে, টোটালি ডিফারেন্ট। সো সবসময় ট্রাই করবেন, হ্যাঁ এইভাবে কাজ করলে সময় বেশি লাগে। এইভাবে আপনি যখন কাজ করবেন তখন আপনার সময় বেশি লাগবে, কিন্তু আপনার ফিনিশিংও আসবে অনেক সুন্দর। সো গেল আমাদের থিন অ্যান্ড থিক লাইন্স। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পাইরাল। ঠিক আছে, স্পাইরাল আমরা একটু খেয়াল করেন কিভাবে আঁকছি। আপনি ভেতরে যত বেশি স্পাইরাল দেবেন তত এটা গর্জিয়াস হবে, রাইট? আবার এরকমও আছে। এই হচ্ছে স্পাইরাল। থার্ড যেটা হচ্ছে হামস। হামস নিয়ে আমার একটা মজার ঘটনা আছে। আমাকে একজন ব্রাইড আমাকে বলছিল, আপু আপনি এই জিনিসটা বাদ দিয়ে ডিজাইনগুলো করেন। সো আপনাদের যাদের মোটামুটি মেহেদি নিয়ে ধারণা আছে, মানে কিছু হলেও ধারণা আছে, আমার মনে হয় অন্যান্য সব কিছু মানে স্পাইরালটা বাদ দিয়েও আপনি একটা ডিজাইন আপনি ডেভেলপ করতে পারবেন, বাট উইদাউট হামস ইটস নট পসিবল। আচ্ছা, হামস আমরা এভাবে করব না। ঠিক আছে, আমরা কিভাবে করব? আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন আঁকবো, নিচেও আরেকটা স্ট্রেট লাইন আঁকবো হালকা করে। ঠিক আছে, এবার আমরা হামসটা করব। তাহলে আমাদের প্রত্যেকটা হামস মোটামুটি সেম হবে। আচ্ছা, আবার করি আমরা। একটু ছোট করে, হ্যাঁ। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো, বাট যেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আরও আপনার এখানেই কোর্স করতে হবে বিষয়টা এরকম না, বাট আপনি যেখানেই কোর্স করেন না কেন, আপনি যত ভালো জায়গা থেকেই কোর্স করেন না কেন, উইদাউট প্র্যাকটিস আপনার মানে মেহেদিটা অ্যাটলিস্ট যে কোনো কাজই, যে কোনো মানে এই ধরনের ক্রিয়েটিভ কাজই আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত সচল হবে, আপনার কাজের ফিনিশিং তত ভালো আসবে। আরেকটা বিষয়, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল যেটা, এই জিনিসগুলো সম্পর্কেও ধারণা রাখা আমার মনে হয় রাখা উচিত। কারণ দেখা গিয়েছে আমি অনেক বছর পরে গিয়ে মানে থিওরি সম্পর্কে জানতে পেরেছি, যেহেতু আমি
নিজে নিজে মানে সেলফ টট আর্টিস্ট, আমি কারোর কাছ থেকে কখনো শিখিনি। তো এই জিনিসগুলো দেখা যায় আপনি কোর্স করলে মোটামুটি আপনার ধারণা চলে আসবে। বাট আমি গিয়ে দেখা গিয়েছে অনেক বছর পরে, অনেক রিসার্চের পরে আমরা প্র্যাকটিক্যালটা শিখে গিয়েছিলাম খুব ইজিলি, বাট থিওরিটা মানে যে কোনো টেকনিক্যাল স্কিলস ডেভেলপিংয়ের ক্ষেত্রেই আমার মনে হয় থিওরিটাও জানা থাকা দরকার, কোনটার নাম কি, যেগুলো আমরা অনেক পরে গিয়ে শিখেছি। কারণ আপনি যদি চিন্তা করে থাকেন যে না আমিও একটা টাইমে ট্রেনার হব, তো ফার্স্ট টু লাস্ট সব কিছু সম্পর্কেই ধারণা থাকা উচিত, শুধুমাত্র প্র্যাকটিক্যাল সম্পর্কে না। সো এবার আমরা কি করব, স্পাইরাল প্লাস হামস এটা করব। হয়ে গেল স্পাইরাল প্লাস হামস। ওকে, নেক্সট হচ্ছে আপনার জিগজ্যাগ কিছু ডিজাইন আছে, আচ্ছা আমি একটু লিখে নিই। হ্যাঁ, জিগজ্যাগ, তারপর ডটস, তারপর লাইন উইথ ডটস আছে। জিগজ্যাগটা কিরকম হয় খেয়াল করবেন। এই যে এই ডিজাইনটা আমরা এখন যখন করছি স্ট্রেট লাইনে, এটা খুবই নর্মাল একটা ডিজাইন লাগছে, তাই না? বাট আমরা যখন একটা ব্রাইডাল ডিজাইনের ইন্ট্রিকেট কাজে আমরা এটা ড্র করব, তখন এই নর্মাল ডিজাইনটাই আপনার কাজটাকে ইন্ট্রিকেট করতে অনেক হেল্প করে। একটু খেয়াল করবেন কোনটা আমি যেখানে রেখেছি এখানে রেখেই জাস্ট প্রেশার ক্রিয়েট করব, ছোট, মাঝারি, বড়, জাস্ট যেখানে রাখবো সেখানে প্রেশার ক্রিয়েট করে জাস্ট উঠিয়ে ফেলবো। ঠিক আছে, অ্যান্ড লাইন উইথ ডটসে সেম থিং। এই জিনিসগুলো আমরা কোথায় করি? অ্যারাবিক যে ডিজাইনগুলো আছে সেগুলোতে করি, পাকিস্তানি ডিজাইন আছে সেগুলোতে ইউজ করি। নেক্সট হচ্ছে লিভস। ঠিক আছে, লিভসে আমরা কি করব একটু খেয়াল করবেন। প্রেশার ক্রিয়েট করছি, ছেড়ে দিচ্ছি, প্রেশার ক্রিয়েট করছি, ছেড়ে দিচ্ছি। আমরা কোনটাকে খুব বেশি মুভ করব না, ঠিক আছে? মেহেদি আপনার কোনটাকে মুভ করার পর আপনি জাস্ট লাস্টে গিয়ে ছেড়ে দেবেন। এটা কি আরেকভাবে করা যায়, এই যে এখানে আপনি প্রেশার ক্রিয়েট করে এখানে আনলেন, ঠিক আছে? এবার এখান থেকে জাস্ট একটু বের করে দিবেন। এটা এইভাবেও করা যায়, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। আমার কাছে মনে হয় এটাই বেশি ইজি। দেখেন কিভাবে করছি, আমি কিন্তু কোন খুব বেশি সরাচ্ছি না, মেহেদির প্রেশারে কোনটা যতটুকু সরছে তারপর জাস্ট ছেড়ে দিচ্ছি। সেম এইভাবে এখানেও করতে পারেন। জাস্ট এখানে প্রেশার ক্রিয়েট করে ছেড়ে দিলাম, এখান থেকে একটু বের করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনভার্স ভাইন্স। এটাতে আমরা কি করব একটু খেয়াল করবেন।
এবার আমি ভিতরে কাজ করব। বর্ডার লাইন টেনে, আউটলাইন টেনে, তারপর আমি জাস্ট ভিতরে ওকে। দেখেন যে বেসিকগুলো শিখেছি সেগুলো দিয়ে আরেকটা কিভাবে আমরা মানে নতুন আরেকটা কিভাবে ডিজাইন ড্র করি। এগুলো যদিও খুবই বেসিক, স্পাইরাল, হামস, ডটস। স্পাইরাল একটু বড় করেই আঁকছি। হামস, ডটস। এই জিনিসটা আসলে এভাবে বলার কারণ এইটাই যে আমরা বেসিক জিনিস থেকে নতুন ডিজাইন ডেভেলপ করি। সো আপনি যখন আরও ইন্ট্রিকেট ডিজাইন শিখবেন, আরও অ্যাডভান্স ডিজাইন শিখবেন, সেটাও কিভাবে আমরা ব্রাইডালে অ্যাপ্লাই করব, বা ব্রাইডালে আমরা কিভাবে একটা নতুন ডিজাইন ডেভেলপ করব, সেগুলোই আসলে আমাদের কোর্সে শেখানো হবে। এখন আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যেটা হচ্ছে আমি দেখা গিয়েছে অনেক ইন্ডিয়ান আর্টিস্ট, পাকিস্তানি আর্টিস্টদের কাজ দেখে দেখে করছি, ওই কাজটা খুব সুন্দর হয়েছে। বাট যখন হচ্ছে আমি নতুন করে একটা ডিজাইন ডেভেলপ করতে যাচ্ছি, সেটা আর আমার দেখতে ভালো লাগছে না, বা সেরকমভাবে হাইলাইটস হচ্ছে না। সেটা কেন? সো এটা আমি অনেক পরে গিয়ে ফাইন্ড আউট করেছি যে এখানে আমার আসলে বেসিক কিছু নলেজের অভাব। মানে কিভাবে কোন কাজটার পরে কোনটাকে আপনার অ্যাপ্লাই করলে হাইলাইট হবে সেটা আমি জানতাম না। সো আপনি একজন আর্টিস্টের কাজ কপি পেস্ট করার পরে আপনার ওই কাজটা পার্টিকুলারলি সুন্দর আসবে, বাট আপনি যখন নতুন কোনো কাজ ডেভেলপ করতে যাচ্ছেন, ডিজাইন ডেভেলপ করতে যাচ্ছেন, তখন আপনার নিউ ডিজাইনটা সুন্দর হচ্ছে না। সো সেজন্য আমাদের একদম বেসিক থেকেই স্টার্ট করতে হবে। এখানে আমরা করেছি স্পাইরাল হামস অ্যান্ড ডটস, এখানে করবো স্পাইরাল হামস অ্যান্ড লিভস। হ্যাঁ, এই জন্যই আসলে আমাদের কোর্সটা ইন্ট্রোডিউস করা। এখন অনেকেই বলেন যে কেন কোর্স, আমাদের তো ফ্রি অনেক রিসোর্সেস আছে। ইয়েস, আই এগ্রি, ফ্রি অনেক রিসোর্সেস আছে আমাদের, বাট কথা হচ্ছে এখানে আপনার কোনো কিছুই গোছানো নাই। প্রচুর রিসোর্সেস, বাট কোনোটাই গোছানো নেই। সেই জন্যই আসলে কোর্স। আমি 15 ডেজের কোর্সটা গুছিয়েছি এমনভাবেই যেন আপনি কিছু শিখতে পারেন, আপনার বেসিকটা একদম ক্লিয়ার হয়। আপনি যদি চান এই মেহেদি সেক্টর থেকে আপনি আপনার সোর্স অফ ইনকাম বানানো, সেটাও আপনি করতে পারবেন ইনশাল্লাহ। বাট হ্যাঁ, আপনার অনেক বেশি ধৈর্য এখানে রাখতে হবে, কারণ যে আপনার কোনই ধরতে পারে না, নিশ্চয়ই 15 ডেজ কোর্সের পরে আপনি আর্টিস্ট হয়ে যেতে পারবেন না, তাই না? আপনি শিখতে পারবেন অনেক কিছু, আপনাকে আমি গাইডলাইন দিব অনেক কিছু, বাট আপনাকে অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এভরিডে যত বেশি প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে। তো যেটা বলছিলাম, যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অ্যান্ড আমি আসলে আমার স্টুডেন্টদেরকে লাইফ টাইম সাপোর্ট দিই। সো আপনার যখনই মনে হবে যে আমি এই জিনিসটা পারছি না বা আপুর হেল্প লাগবে, আমাকে জাস্ট একটা টেক্সট করবেন। ওকে, এখন আমরা কোনটা করব?
সার্কেল চেইন। আমি আর খুব বেশি সময় নেব না। সার্কেল চেইন অ্যান্ড ফ্যান্সি সোয়ার্ড। আমার কাছে মনে হয় আপনাদের কিছু হলেও ধারণা হয়েছে ক্লাসগুলো আমাদের কিভাবে হবে অ্যান্ড আপনারা কিছু শিখতে পারবেন কি না। সার্কেল চেইনের ক্ষেত্রে আমরা জাস্ট এরকম করে সার্কেল করব। এই ডিজাইনগুলো আমরা যখন এভাবে করি, এভাবে করি বলতে মানে ধরেন জাস্ট নর্মালি একটা একটা করে করছি, তখন এগুলো খুবই নর্মাল একটা একেকটা ডিজাইন মনে হয়। বাট ট্রাস্ট মি, আপনি যখন ব্রাইডাল কোনো কাজে এগুলো ইউজ করবেন, ইট লুকড অ্যামেজিং। যে কোনো বর্ডারে যখন ইউজ করবেন আপনারা, এই তো আমাদের মোটামুটি এই ছিল ফ্রি ক্লাস, ডেমো ক্লাস। সো আমার মনে হয় আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমরা ক্লাসে কী কী শিখতে যাচ্ছি। এগুলো তো খুবই বেসিক জিনিসপত্র। আমরা এরপরে আরও অনেক অ্যাডভান্স শিখব। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমাদেরকে এখনই রেজিস্ট্রেশন করতে টেক্সট দিয়ে ফেলুন। আমরা রেজিস্ট্রেশন প্রসিডিওরটা বলে দিব। 25 তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো দেখা হবে আপনাদের সাথে। আর সবথেকে বড় কথা যেটা, যেখানেই কোর্স করেন না কেন, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের ওপরে আর কিচ্ছু নেই। আমাদেরও আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা ক্লাসের পর। আপনাদেরকে সেই হোমওয়ার্কসগুলো আমাদেরকে আবার জমা দিতে হবে। তাছাড়া আসলে 15 ডেইজে আমি আপনার বিফোর একটা কাজ অ্যান্ড আফটার কাজের যে আপনার ডেভেলপমেন্টটা হয়েছে সেটা আমি আপনাকেই দেখাতে পারবো না। সো দ্যাটস ইট। আশা করি আপনাদের সাথে দেখা হবে। আমরা 25 তারিখ থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।